আজকে আমি আপনাদের নতুন কিছু দেখাতে যাচ্ছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মুরগির ভেতরে কাঁচা কুসুমের মজার নাস্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে এসেছি। মুরগি কাটার সময় আপনারা মুরগি পেটের ভেতরে এমন কাঁচা কুসুমগুলি নিশ্চয়ই দেখে থাকেন। ভাজা, সেদ্ধ অথবা তরকারিতে যেভাবে এই কুসুমগুলো দিয়ে রান্না করেন না কেন, খেতে কিন্তু অত একটা ভালো লাগে না। আবার কোনো উপায় না পেয়ে এদেরকে মাংসের সাথে মিশিয়ে ফেলেন। আপনারা চাইলে কাঁচা এই ডিমের কুসুমগুলো দিয়ে মজার একটি পুডিং তৈরি করতে পারেন। পানির ভাপ, আগার আগার পাউডার ছাড়াই সহজভাবে এই পুডিংটা তৈরি করা দেখিয়ে দিব। যদি আপনারা আরও মজার কিছু খেতে চান তাহলে এই কাঁচা ডিমের কুসুমগুলো দিয়ে ক্রিসপি দুই ধরনের নাস্তা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই কাঁচা কুসুমের রেসিপি আপনাদের অনেক উপকার আসবে আর ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এমন নতুন আর অল্প খরচে সহজ রেসিপি দেখার জন্য। প্রথমে আমি কুসুম দিয়ে পুডিংটা বানিয়ে দেখাচ্ছি। আমার এখানে 5টি মুরগি ছিল আর 5টি মুরগির ভেতর থেকে আমি এতগুলো কাঁচা কুসুম পেয়েছি। এখন আমি এগুলোর ভেতরে কুসুমগুলো বের করে নিচ্ছি আর উপরে চামড়াটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে আঙ্গুলের সাহায্যে ফুটো করে নিতে পারেন, আবার চাইলে একটি কাঠির সাহায্যে ভেতরের কুসুমগুলো এইভাবে বের করে নিতে পারেন। এইভাবে করে একটি একটি করে ভেতরের কুসুমগুলো নিয়ে নিচ্ছি আর উপরে চামড়াগুলো ফেলে দিচ্ছি। এখন যদি আপনাদের একটি মুরগির অল্প কাঁচা কুসুম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে ডিপ ফ্রিজে এই কুসুমগুলো জমিয়ে রাখবেন। প্রয়োজন সময় এভাবে বাচ্চাদেরকে টিফিনে অথবা নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারেন। কুসুমগুলো বের করে নিয়েছি, অবশিষ্টগুলো ফেলে দিচ্ছি। তারপর এখানে 2.5 কাপ জাল করা ঘন দুধটা অ্যাড করে নিচ্ছি। দুধটা কিন্তু একবারে ঢেলে দিচ্ছি না, প্রথমে 2 কাপ দুধ অল্প অল্প করে ঢালবো আর কুসুমের সাথে মিশিয়ে নিব। আর 1/2 কাপ দুধ আলাদাভাবে রেখে দিতে হবে। এখন 1/2 কাপ রেখে দেওয়া তর দুধের সাথে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটার সাথে কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে চিনিটা অ্যাড করছি, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চিনিটা ব্যবহার করবেন। তারপর আমি এখানে 3টি এলাচ দিয়ে দিচ্ছি। পর এই মিশ্রণটাকে চুলায় জাল করে ঘন করে নিতে হবে। আর এটা জাল করার সময় কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করবেন না, তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। নাড়তে নাড়তে দেখবেন একটা সময় এটা ঘন হয়ে গিয়েছে। যখন এটা ঘন হয়ে যাবে, দেখতে অনেকটা ক্রিমের মতো লাগবে। পারফেক্টভাবে এই ক্রিমটা তৈরি হয়েছে বুঝবেন কিভাবে? একটি চামচ নেবেন, চামচ নেওয়ার পর এটাকে উঁচু করে ধরবেন, চামচের সাথে দেখবেন চামচের কোনো অংশই দেখা যাচ্ছে না, তখন বুঝবেন এই ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এই মিশ্রণটা দিয়ে আমি পুডিং তৈরি করে নিব। যে পাত্রে এই পুডিংটা সেট করবেন সেই পাত্রে তেল মেখে নেবেন। যে পাত্রে এই পুডিংটা সেট করবেন সেই পাত্রে গরম থাকতেই সঙ্গে সঙ্গে ঢেলে নেবেন। কোনোভাবে এটাকে ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু এটা জমে যাবে। যতক্ষণ না পর্যন্ত এই পুডিংটা ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিবেন। পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি ঢেলে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে আমার মনের মতো করে এই পুডিংটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি। একেবারে ইজিভাবে মুরগির ভেতরে কাঁচা কুসুম দিয়ে এই পুডিংটা তৈরি করে দেখিয়েছি। আপনারা যদি আমার এই প্রসেসটা ফলো করে পুডিং তৈরি করেন তাহলে কিন্তু আর একটুর জন্য কোথাও ভেঙে যাবে না। আমাদের ঘরে যদি কোনো ছোট সোনামণি থেকে থাকে তাহলে তাদেরকে এইভাবে ডিমের কুসুম দিয়ে পুডিংটা বানিয়ে দিতে পারেন। আর যেহেতু এটা হেলদি আর টেস্টি, তাদের জন্য এটা ভীষণ উপকারী হবে। আর আমি আপনাদের খুবই সহজভাবে এই মুরগির কুসুম দিয়ে পুডিংটা তৈরি করে দেখালাম। এবার আপনারা এই পুডিংটা ভেজেও খেতে পারবেন, যেটা খেতে আরও টেস্টি হবে। এর জন্য আপনারা কিছু টোস্ট বিস্কিট নিয়ে নেবেন আর একটি ব্লেন্ডার বা পাটায় বিস্কিটগুলো গুঁড়ো করে নেবেন। আপনারা ব্রেড ক্রাম্ব দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন, কিন্তু যাদের ব্রেড ক্রাম্ব থাকবে না তারা চাইলে বিস্কিটের গুঁড়ো করে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আবার চাইলে আপনারা সেমাই দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো দোনোভাবে আপনাদের করিয়ে দেখাবো, যেভাবে আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে আপনারা করতে পারবেন। প্রথমে আমি কিছু সেমাই নিয়েছি, সেমাইগুলোকে আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে ভেঙে নিয়েছি। তারপর অন্য একটি বাটিতে আমি 1/2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর 3 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। একটি ডিম ভেঙে দিচ্ছি, সামান্য কিছু দুধ দিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। 1/2 কাপ দুধ অথবা 1/2 কাপ ঠান্ডা পানি দিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নিতে পারেন। পানি অথবা দুধ একবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে ঢালবেন আর ঘন একটা ব্যাটার তৈরি করে নেবেন। ঘন একটি বেটার গুলিয়ে নিয়েছি।
তারপর বিস্কিটের গুঁড়ো নিয়েছি আর পুডিংয়ের স্লাইসগুলো নিয়েছি। তারপর একটি একটি করে পুডিংয়ের স্লাইস নিয়ে নিচ্ছি আর ঘন বেটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে পুডিংটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি। বিস্কিটের গুঁড়ো দিয়ে স্লাইস করা পুডিংগুলো কোট করে নিয়েছি। বিস্কিটের গুঁড়ো দিয়ে এইভাবে পুডিংয়ের স্লাইসগুলো কোট করে নিতে পারেন। আবার চাইলে স্লাইস করা এই পুডিংগুলো ঘন বেটারে চুবিয়ে সেমাই দিয়েও কোট করে নিতে পারেন। পুডিংগুলো কোট করার জন্য এই দুইটি জিনিসের একটিও যদি ঘরে না থাকে সেক্ষেত্রে আপনারা যে ঘন ব্যাটারটা আমি বানিয়ে দেখিয়েছি সেই ঘন ব্যাটারে চুবিয়েও কিন্তু এই পুডিংগুলো ভেজে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে আপনারা এই পুডিংগুলো ভেজে নিতে পারেন। মোট কথা, যেভাবে আপনাদের সুবিধা মতো এই পুডিংগুলো ভেজে নেবেন সেভাবে কিন্তু এই পুডিংগুলো খেতে ভালো লাগবে। আমি আমার পছন্দ মতো সেমাই আর বিস্কিটের গুঁড়ো দিয়ে পুডিংগুলো কোট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পুডিংগুলো কোট করে নেবেন। তারপর এইগুলো গরম তেলে ভেজে নেওয়ার পালা, এজন্য কড়াইতে সামান্য কিছু তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই কোট করা পুডিংগুলো সোনালি কালার না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পুডিংগুলো ভেজে নিয়েছি। এবার এটাকে টেস্ট করে নেওয়ার পালা। আর ভেতরে দেখতে পাচ্ছেন খাওয়ার পরে এটাকে কিন্তু ক্রিমের মতো দেখাচ্ছে। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা ক্রিমি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি। আপনাদের সহজভাবে দেখিয়ে দিয়েছি, একবার ট্রাই করবে। মুরগি কিনে আনার পর কুসুম দিয়ে এই মজার টেস্টি খাবারটা একবার বানিয়ে দেখতে পারেন। আর একবার বানিয়ে যখন স্বাদটা পাবেন তখন আপনারা এটা বারবার বানিয়ে খেতে চাইবেন। বিশেষ করে বাচ্চারা এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে। ওদেরকে টিফিনে বা সন্ধ্যার নাস্তা এটা তৈরি করে দিতে পারেন। এটা যেহেতু হেলদি আর ভীষণ টেস্টি, তারা এটা খেয়ে ভীষণ খুশি হবে আর পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে লাইক করে দিবেন আর কেমন লেগেছে কমেন্টস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।